যে প্রত্যাশা ও তাদের যে দীর্ঘদিনের সুবিধা যেটা পেয়ে আসছিল, আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সেটাকে রহিত করেছিল। আপনারা জানেন যে সে অল্প টাকার বেতন পেয়ে এই রানিং স্টাফরা চলতে পারে না ভাই। এই বাস্তবতার নিরিখেই ব্রিটিশ আমল থেকে সুযোগ সুবিধা রানিং স্টাফরা পেয়ে আসছিল। এবং আমরা বলতে চাই শ্রমিকদের এই দাবির সাথে আমরা একমত হয়ে থাকতে চাই, কারণ শ্রমিকদের এটা ন্যায্য দাবি ভাই। এটাকে পরিপূরণ করার জন্য আমাদেরকে আমরা সবাই আপনি কি রানিং স্টাফ? না, আমি হলাম রেল শ্রমিক দলের আমি এডিশনাল জেনারেল সেক্রেটারি হিসাবে। আমরা শ্রমিকদের সাথে ঐক্যভাবে আমরা এই আন্দোলনটা করতে চাই। রানিং স্টাফ কেউ আছে? আছে, রানিং স্টাফ আছে এখানে। আসতে বলেন না, একটু সামনে আসেন। হ্যাঁ আছে, রানিং স্টাফ আছে। রানিং স্টাফ একটু সামনে আসেন ভাই। আপনারা কর্মবিরতিতে গেছেন, আপনাদের দাবি দেওয়া হলো মাইলেজ, রাইট? এখন হচ্ছে আপনাদের কি বলছে, আমাদের সাথে কথোপকথন হয়েছে বলতে আমরা বারবার বলতে চাচ্ছি যে এটা আমাদের কোনো নতুন দাবি না। আমরা 160 বছর যাবত যে দাবিটা পেয়ে আসছি, যে সুবিধাটা পেয়ে আসছি, আমরা এটা কন্টিনিউ চাচ্ছি। কারণ এটা 21 সালে সাবেক ফ্যাসিস্ট সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে 3/11/21 সালে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের এই সুবিধাটা রহিত করে। তখন হঠাৎ করে রানিং কর্মচারীরা বিক্ষুব্ধ হয়ে ওই দিন সাথে সাথে ট্রেন বন্ধ করে দেয়। ট্রেন বন্ধ করে দেওয়ার 2-3 ঘন্টার মাথায় অর্থ মন্ত্রণালয়ে ফিরতি আরেকটা প্রজ্ঞাপন দেয়। ওই প্রজ্ঞাপন দিয়ে আগের যে প্রজ্ঞাপনটা বাতিল করে নাই, ওটা স্থগিত করেছে। আমাদের মূল দাবি হলো ওইটা আমরা বাতিল চাই, স্থগিত চাই না। এবং এর পরবর্তীতে ফ্যাসিস্ট সরকার যে 22 সালে যে নিয়োগটা করছে, নিয়োগের যখন অফার লেটার দিতে যায়, তখন অফার লেটারের ভিতরে 2টি শর্ত, অবৈধ শর্ত যোগ করছে। আমরা বলছি যে ওই শর্তটা যোগ করার আগে অবশ্যই সেটা অফার লেটারের আগে করা উচিত ছিল এবং যথাযথ প্রক্রিয়ায়, আইনি প্রক্রিয়ায় মাধ্যমে করার দরকার ছিল। আমরা ওই জন্যই আমাদের মূল দাবি হলো দুইটা। একটা হলো আমরা 21 সালের যে প্রজ্ঞাপনটা ওটা স্থগিত না, ওটা বাতিল চাচ্ছি। আর দ্বিতীয় কথা হলো 22 সালে যে নিয়োগ হয়েছে তারা আমাদের মতো সমহারে সব কিছু সুযোগ সুবিধা পাবে, এটাই আমাদের মূল দাবি, আর কিছু না। উপদেষ্টা মহোদয়ের অভিযোগ, আপনারা সাধারণ মানুষদের জিম্মি করে তারপর দাবি আদায়ের চেষ্টা করছেন। এখন এ বিষয়ে আপনাদের মন্তব্য কি? আসলে সাধারণ মানুষ যে জিম্মি হয়েছে বা কষ্ট করতেছে, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা নিজেরাও লজ্জিত। আমরা কারণ এই জনগণ আছে বিদায় আমরা আছি, এই ট্রেন চলে বিদায় আমার চাকরি আছে, জনগণকে সেবা দিতে পারছি বলেই আমাদের চাকরি। আমরা এখনই চাকরি করতে চাই। আমাদের আশ্বাস দেওয়া হোক, আমরা 5 মিনিটের ভিতরে সকল কিছু স্বাভাবিক করে দেবো। আমরা সবাই সকলের কর্মস্থলে ফেরত যাব। আমরা সবাই রেডি অবস্থায় আছি, শুধুমাত্র আশ্বাসের আওতায়। আর উনি যেটা বলতে, আমরা শুধু অর্ডার চাই যে পূর্বের নেই রানিং স্টাফরা 162 বছর যাবত যেই আমরা মাইলেজ এবং 75 মাসে আনুতান্ত্রিক সহ যেই পেনশন পেয়ে আসতেছিলেন রেল সৃষ্টি লগ্ন থেকে, এইটা আমরা আবার পূর্বের ন্যায় 3/11/21 আগে পূর্বের ন্যায় রানিং স্টাফরা যেভাবে এটা প্রাপ্ত হইতেছিল, এইভাবে এখন থেকে আবার পূর্বের ন্যায় প্রাপ্ত হবে। এই মূলক একটা দপ্তর আদেশ পাইলেই আমরা আমাদের কর্মে ফেরত যাব ইনশাআল্লাহ। এবং 22 সালের যে অবৈধ অফার লেটারে 12 এবং 13 নং ধারা যে অফার লেটারে যুক্ত করা হয়েছে, এই দুইটা অবৈধ আদেশ আমরা বাতিল চাই। এবং আপনি যেটা বলছেন যে আপনারা জিম্মি করে বলছেন উপদেষ্টা মহোদয়, আমরা ওনারকে যথাযথ সম্মান রেখে বলতেছি, ওনার কথাটা মনে হয় পুরোপুরি সত্য নয়। কারণ 3/11/21 সালের পরে দফায় দফায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রেলের যে বিধিবিধান ভলিউম কোড আছে, এগুলা তাদেরকে আমাদের নেতৃবৃন্দ সরবরাহ করেছেন। ওনাদের সাথে 4.5 বছরে অন্তত আমাদের নেতৃবৃন্দের কমপক্ষে 10টা থেকে 15টা মিটিং হয়েছে। সর্বশেষ মিটিংয়ে সচিব মহোদয় এবং ডিজি মহোদয় আমাদের নেতৃবৃন্দের কাছে 7 থেকে 10টি কর্মদিবস চেয়েছিলেন, কিন্তু এর ভিতরে উনি সমাধান করে দিবেন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। কিন্তু আমাদের নেতৃবৃন্দ তাদেরকে 30 দিন সময় দিয়েছেন, দিয়ে বলেছেন যে 27 তারিখ রাত 12টার ভিতরে আপনারা এটা সমাধান করবেন। ওনারা চেয়েছিলেন 7 থেকে 10 দিন, আর আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন 30 দিন। তারপরেও ওনারা আমাদের সাথে প্রতারণা করতেছেন, মিডিয়াতে অসত্য সংবাদ পরিবেশন করতেছেন। আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। আমরা মাইলেজ রেলের সৃষ্টিলগ্ন থেকে প্রাপ্ত, আমরা কোনো নতুন দাবি জানাচ্ছি না সরকারের কাছে। আমাদের যেটা আমরা প্রাপ্ত হয়ে আসতেছি সেইটাই আমরা চাচ্ছি। আপনার ধর্মঘট কতক্ষণ পর্যন্ত রাখবেন? সাধারণ মানুষের দুর্ভোগ হচ্ছে, এটা আমরা বলতে পারবো না। আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রশাসনের কথা হচ্ছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে সুষ্ঠু বলতে পারবে।
সঠিক বলতে পারি।